হ্যালো, আমি অরিত্রা। অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। এখন এখানে জানেন অনেক বেশি ঠান্ডা। কালকে এখানে স্নোফল প্রেডিকশন রয়েছে। গত বছর তো শার্লেটে কোনো স্নোফল হয়নি, আমরাও দেখতে পাইনি। এইবারে দেখতে পাবো। এখানে তো রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া চলে, যাতে করে গাড়ি স্কিড না করে, ওই জন্য রাস্তাঘাটে সব নুন ছিটাচ্ছে। এখন যদিও বাইরেটা পুরো সানি, কিন্তু আজকে রাতটা পেরোলেই বরফ পড়বে। আমাদের দুজনকারই প্রথমবার হবে বরফ দেখা। খুব এক্সাইটেড ওই জন্য। ইন্ডিয়াতে যখন কাশ্মীর বেড়াতে গেছিলাম বা অন্যান্য পাহাড়ি জায়গায় বেড়াতে গেছি, তখন বরফ পড়ে থাকা দেখেছি, স্নোফলটা দেখিনি। গতকাল ইন্ডিয়ান স্টোর থেকে ধোকলা আনা হয়েছিল। একটা টর্টিলা ছিল, ভিতরে অ্যাভোকাডো পুড়ে দিয়েছি, আর একটা চিজের স্লাইস দিয়েছি, দিয়ে একটা টর্টিলা র্যাপ বানিয়ে নিয়েছি। অনেকটা ভারী হয় এটা। এই দুটো মিলিয়েই আজকে ব্রেকফাস্টটা করে নেবো দুজনে মিলে। শীতে তো সকালে উঠেই চা খেয়ে নিয়েছে, আমার খাওয়া হয়নি, সঙ্গে আমার চাটাও নিয়ে নিয়েছি। বেলা এখন অনেকটাই হয়েছে, এটা ব্রেকফাস্ট বললে ভুল হবে, ব্রাঞ্চ বলাই ভালো। এটাই দুজনে মিলে খাবো, আর বেশি কিছু খাবো না। আজকে আবার সন্ধ্যাবেলাতে আমাদের কয়েক বন্ধুর সাথে একটা থাই রেস্টুরেন্ট যাব, সেটার প্ল্যান হচ্ছে। ওই দেখুন, আপনাদের বলছিলাম না নুন ছেটাচ্ছে যাতে স্কিপ না করে, আমাদের এই ওয়াকওয়েটাতে নুন ছিটিয়ে রাখছে, যাতে করে আমরা হাঁটতে গিয়ে পা পিছলিয়ে না পড়ে যাই। শুনছিলাম সব রাস্তাঘাটেও সেম জিনিস করে রেখেছে। যদিও সকালটা বেশ সানি ছিল, যত বেলা বাড়ছে বিকেল হচ্ছে, আকাশে মেঘ হয়ে যাচ্ছে। চলুন, আমরা বেরিয়ে পড়েছি আমাদের ওই থাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সামনেই উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শার্লেট ডাউনটাউন। ওখানেই সব বড় বড় অফিসগুলো রয়েছে। এই দেখুন, রেস্টুরেন্টের সামনে যে পার্কিং লটটা রয়েছে, ওখানেও পুরো নুন ছড়িয়ে রেখেছে। যখন জানতাম না, তখন মনে হচ্ছিল যেন দূর থেকে বরফ পড়ে আছে সাদা সাদা। অনেকে সেটা ভেবে ভুলও বুঝেছিল। দূর থেকে সত্যিই লাগছে এটা বরফের মতন, কিন্তু এটা বরফের জন্য নুন ফেলে রেখেছে। থাই রেস্টুরেন্টে আমরা কোনোদিনও আগে যাইনি, এই প্রথম এক্সপ্লোর করব। দেখি ওখানে গিয়ে কীরকম লাগে। যেহেতু থাই খাবারের সাথে সেভাবে পরিচয় নেই আমাদের, সেই কারণে ওখানে গিয়ে কী অর্ডার করব আমরা সবাই একটু কনফিউজই হয়ে গেছিলাম। মেনু পড়ে জিনিসটা কি বুঝতে পারছিলাম না। আমি না, ওটা তুমি চিকেন নিয়ে নিতে পারো। টোফু কি নর্মাল চিকেন? তফাৎটা কি? টোফু হবে মানে তোমার ওই ইয়ে থাকবে, পনিরের থাকে না, টোফু দিয়ে মধ্যে চিকেনও থাকবে, ওই স্টাইলে থাকবে। বেটার নর্মাল চিকেন। নর্মাল চিকেন। টোফু নিয়ে না, কনফিউজ হয়ে যাবে না, কিছু বুঝতে পারছি না আমি। এটাই তো সমটা নিউ কি খাবো লাল প্যাটকি মাও খাও, প্যাটকি মাও। কি খাবে? প্যাটকি মাও। প্যাটকি মাও? তুমি নামটক খাও, নামটক। নামটা কাইকুয়া খাবে, কাইকুয়া। রেসিজম করে পার করে দেবে আমাদের, বাগুন প্যাট সি ইউ তুমি থাই পার করে দেবে। আমাদের অন্তত উচ্চারণ করতে স্পেলিং বলছে। এটাই আমাদের রোস্টেড চিকেন। তুমি যেটা ভালো বলছো দিয়ে দাও, যেটা খেতে পারলে হলো। কিং না, এইটা কি? ফ্লাওয়ার রেড ক্রিক। এটা তুমি না, এটা হেভি। প্যাট থ্রি কিং। তিনটে রাজা খেয়ে নেবো একেবারে, ভাবছি থ্রি কিং। বলছে হাফ রোস্টেড ডাক। ডাকটা রোস্ট, গালফ অফ সিয়াম। ডাক রোস্ট গালফ করবে অফ মেক্সিকো নিয়ে কিন্তু গন্ডগোল ডাকটাকে চলছে। হাফ রোস্ট করবে, মানে এগুলো তো কনফিউজিং না। এটা হাফ কাঁচা একটা দিয়ে দিল, বললে এটা লেখা ছিল হাফ রোস্টেড ডাক, বাকিটা বাড়ি নিয়ে গিয়ে রান্না করে নাও। বলছে রেড কারি, গ্রিন কারি, ইয়েলো কারি। বলছে রেড কালার তোমরা আগে নাও, তারপর আমি নেব। রেড কার্ড, গ্রিন কার্ড সবই আছে। জলের মতো লাল কালার করে না না, আমি বুঝতে পেরেছি, আমার স্ট্র্যাটেজিটা এটাই হবে। তোমরা আগে নিয়ে নাও, তারপর। Okay. Because he's first time here, so Okay, go ahead. Yeah.
I don't know. I don't know. He'll say it. Yeah, so like anything in pork which is spicier. I mean, as per your Yeah, that's why you can recommendation. order the curry with pork. Okay. Red curry, red put in a yellow. Red curry, Red curry with pork, how spicy? spicy. Medium? No, More than medium, more than medium. Medium, hot, very hot or Thai? Hot. Hot, okay. go Thank for you. very hot, I guess. And for me, Bolo? I don't know. What do you want to have? Chicken, pork, what do you want to have? অনেক কনফিউশনের পরে আর সাজেশন শুনে আমরা অর্ডারটা দিয়ে ফেলেছিলাম। আমি নিয়েছিলাম ডাকের একটা আইটেম, সঙ্গে রাইস। এই রাইসটা কিন্তু স্টিকি রাইস। সিদ্ধার্থ নিয়েছিল পর্কের একটা আইটেম, সায়নদা নিয়েছিল চিকেনের একটা আইটেম আর একটা টোফুর আইটেম। নামগুলো এক্সাক্ট কি আমার সত্যি একদম মনে নেই, কিন্তু খেতে বেশ ভালো ছিল। যাই হোক, থাই কুইজিন আমরা আগে কোনোদিনও খাইনি, এই প্রথমবার খেয়ে নতুন একটা টেস্ট এক্সপ্লোর করলাম আমরা। ডিনারটা বেশ মজা করে সবাই মিলে একসাথে করা হলো। রাত এখন বাজে 10টা প্রায়। বাইরে এখন টেম্পারেচার মাইনাসে, খুবই ঠান্ডা। ঠান্ডায় আমরা জবু থবু। এবারে বাড়ি ফেরার পালা। আমার এই ভিডিওটা ভালো লাগলে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার এই চ্যানেলটা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য আরেকটা ভ্লগে।